ফুঁক দেওয়ার সাথে সাথে তাদের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। খালি তাই হবে না আমার ভাইয়েরা, এমন অবস্থা হয়ে যাবে, আমার আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ আয়াতের ভিতরে বলছেন মানুষগুলো মাতালের মতো, মানুষগুলো পাগলের মতো ছুটে বেড়াবে, কিন্তু তারা আসলে মাতাল নয়, কিন্তু তারা পাগল নয়। এবার আসুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দেবে, তারা মাতালের মতো হবে না, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কি না? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজ দিব আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা, যখন তোমরা কোরআন পাঠ করবা, কোরআন তেলাওয়াত করবা, ফাইদা ক্রাআতাল কোরআন, যখন তোমরা কোরআন পড়বা, এই ভুলটা তোমরা কেউ করবা না, কেউ করবা না। আল্লাহ বলতেছেন কোরআন পড়ার আগে তোমরা ফাস্তাইযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম, তোমরা আল্লাহ তাআলার কাছে শয়তানের পানাহ থেকে, শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। বলছেন যিনি, তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সবাই একটু ঠোঁট মিলিয়ে পড়ি আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্পূর্ণ সূরার তাফসীর, সম্পূর্ণ সূরার আলোচনা এই অল্প সময়ের ভিতরে করা যাবে না। আল্লাহ তাআলা 1 নাম্বার আয়াতের ভিতরে কি বলেন? 3টি আয়াত তেলাওয়াত করেছি। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলতেছেন যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যখন আল্লাহ তাআলার নির্দেশে যখন ঝাঁকুনি দিবে, আসমান, পাহাড়, পর্বত যা কিছু দেখি না কেন সব কিছু তুলোর মতো উঠতে থাকে। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আওয়াজ হয় না, ক্ষমতা কার? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 116 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। একটা আওয়াজ দিয়ে বলছেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন আসমান জমিনের ভিতরে একজনের ক্ষমতা চলবে। একটু বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? কিন্তু আমার ভাইরা 16টি বছর ধরে বাবার গান গেয়েছে, কিন্তু আল্লাহর কথা সংসদে একটাও পাস করে না। ঠিক কি না? আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আসমান জমিন সৃষ্টি করেছে আমি রব। আসমান জমিনের ভিতরে কথা হবে একজন, আর একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যখন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পন শুরু করবে, পৃথিবী যখন ঝাঁকুনি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। যদি সবাই পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস
الساعة شيء عظيم الله أكبر আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইত্তাকু রাব্বাকুম তোমাদের রব তোমাদের প্রতিপালককে ভয় করো একটু আওয়াজ দিয়ে বলুন তো আমরা সর্বদা একজনকে ভয় করব তিনি কে রাতের আধারে দেখবেন মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় মেরে ফেলে রাখে আছে কি নাই অনেক দোকানদার দেখবেন ওজনে কম দেয় এমন মানুষ আছে কি নাই অনেকে আবার সুদে টাকা লাগায় আছে কি নাই এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে আল্লাহ বলতেছেন আল্লাহ তাদেরকেই ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাদেরকেই ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ তোমরা সর্বদা একজনকে ভয় করো আমি রবকে তোমরা ভয় করো আমি রবকে যারা ভয় করতে পারবে আল্লাহ শেষের অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে তারা মৃত্যুবরণ করবে এক নাম্বার ঈমান আনবে আল্লাহর উপরে দুই নাম্বার আল্লাহকে ভয় করবে তিন নাম্বার হাক্কা তুকাতিহি হকের কথা বলবে সত্য কথা বলবে সত্য কথা বলতে পারবে যারা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তার আওয়াজে বলছি সুবহানাল্লাহ আমরা আল্লাহর বান্দা হতে চাই কি চাই না সবাই আমরা আল্লাহর বান্দা আমরা প্রিয় বান্দা হতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলে দেখাই তো দেখি এই তো হাসেন না একটু ভুল হয়েছে তো আল্লাহ আমাদেরকে কি বলতেছেন সুবহানাল্লাহ বলবেন জোরে আমি কথাটা বলিনি অনেকে হাত তুলে ফেলেছেন বিপদে পড়ে গেলেন নাকি ও মনুরা কথা কি বোঝো মগো বরিশালের কথা কি বোঝেন আপনারা অনেকে হাত তুলে বিপদে পড়ে গেছে কি রে আল্লাহ বলতেছেন ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো আমি রব উপরের ড্রেস আপ উপরের সেটআপ উপরের গেটআপ আমি নেই না আমি রব ইত্তাকুল্লাহ আমার ভাইরা তাকওয়া যিনি নাই তিনি কে আল্লাহ বলতেছেন তোমার অন্তরের ভিতরে কি চলতেছে আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতান আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি তোমরা চোখ দিয়ে ওই চশমার ফাঁক দিয়ে দেখবেন অনেক মুরব্বিরা আছে অনেক যুবকেরা আছে চশমার ফাঁক দিয়ে অন্য মহিলার দিকে তাকায় আছে কি নাই আরে আসতে বলেন আছে কি নাই দেখবেন চাচা বয়স হয়ে গেছে চাচার শরীর চলে না কিন্তু চাচাই টেরায় টেরায় ফাঁকে ফাঁকে চশমার ফাঁক দিয়ে অন্য বেপরদা মহিলার দিকে তাকিয়ে থাকে আছে কিনা আল্লাহ বলতেছেন আমি রবটাও দেখি খাইনাতান আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ বলতেছেন ও গোলামেরা তোমাদের অন্তরের ভিতরে তোমরা যেটা ভাবতেছো তোমরা যেটা চিন্তা করতেছো পৃথিবীর কেউ দেখে না কিন্তু আমি রব তোমার অন্তরের খবর জেনে রাখি সুবহানাল্লাহ অন্তরে আপনি কি ভাবতেছেন কি মনে করতেছেন আল্লাহ তাও জানে সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন আমার ভাইয়েরা আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম কেননা কিয়ামত এটা সত্য কিয়ামত অবশ্যই প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারার 79 নম্বর সূরা সূরাতুন
নাজিয়াতের ভিতরে 6 এবং 7 নাম্বার আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াউমা তারজুফুর রাদিফা তাকবাউহা রাদিফা। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করবেন, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন, আল্লাহ তাআলা যখন বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, তখন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু নেতাকার হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলছেন যিনি আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেদিন কম্পিত হবে, যেদিন কম্পিত করবে, যেদিন আল্লাহ তাআলার আদেশ এসে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় বসে থাকে, কখন আল্লাহ তাআলার আদেশ আসে, কখন আল্লাহ তাআলার হুকুম আসে। আমার ভাইরা, আমরা তো আযান শোনার পরে আল্লাহর আদেশ আসার পরও আমরা নামাজে যাই না, মসজিদে যাই না, এমন মানুষ এই মাহফিলের ভিতরে আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছেন যখন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিব, আদেশ দিব, সাথে সাথে তিনি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হজের ভিতরে 22 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, আমার ভাইরা, আল্লাহ কি কথা আমাদেরকে জানিয়েছেন। আমার মা এবং বোনেরা, গর্ভ ধারণ করে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, 2 মাস 3 মাস 5 মাস মা গর্ভে ধারণ করা এই সমস্ত মা বোনেরা সাথে সাথে ফুঁক দেওয়ার সাথে সাথে তাদের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। খালি তাই হবে না আমার ভাইয়েরা, এমন অবস্থা হয়ে যাবে, আমার আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ আয়াতের ভিতরে বলছেন মানুষগুলো মাতালের মতো, মানুষগুলো পাগলের মতো ছুটে বেড়াবে, কিন্তু তারা আসলে মাতাল নয়, কিন্তু তারা পাগল নয়। এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দেবে, তারা মাতালের মতো হবে না, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কি না? ওই দিন মাতাল হবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলতেছেন ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, সৎ কাজ করবে যারা, কিয়ামতের দিন সেদিন মাতাল হবে না তারা। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ বলতেছেন যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারবে, আমি রব খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 70টা নেকি দান করে দিই। অনেকে কৃপণতা করতেছেন কেন? সুবহানাল্লাহ বলেন। এবার শুনে আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন যেদিন মা বোনেরা গর্ভ খারাস করে ফেলবে আর মানুষগুলো পাগলের মতো মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, দেখবেন মানুষ টাকার পিছনে দৌড়ায়, টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন যৌবন সব কিছু ক্ষয় করে ফেলে। আমার ভাইয়েরা, অবৈধ পথে ইনকাম করতে করতে জীবনটাও নষ্ট করে দেয়। কিন্তু মরার পরে দেখবেন সেই সমস্ত মানুষের, সেই সমস্ত ব্যক্তিদের কবরের পাশে এমনকি তার রক্তের আত্মীয় স্বজন বছরে একবারও যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, যারা আল্লাহর কোরআনের সাথে থাকে, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, যারা আল্লাহর কোরআনের জন্য দিন
দিন কায়েমের জন্য জীবনটা দিয়ে দিবে। আমাদের পিরিজপুর আল্লামা সাইদের কবরের সামনে মানুষ পর্যন্ত এখনো জায়গা দিতে পারেন। আল্লাহু আকবার। কি এমনে যায়? কথা বলেন, এমনে যায়? আল্লামা সাইদি বলেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এটা আমি সাইদির জন্য আসে না, এটা আসে একমাত্র আল্লাহ তাআলার কোরআনুল কারীমের জন্য। ঠিক কি না বলেন? কোরআনের পাখি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আমাদের কোরআনের পাখি একটা ভবিষ্যৎবাণী দেখে যেতে পারে নাই। বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা চালু হবে। ঠিক কিনা বলে? অনতি বিলম্বে আমার ভাইরা এদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলে? কারা কারা চাই? তুই হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। ভাইরা, ইসলামের শত্রু এমনিতেই হুঁশিয়ার, সাবধান। দেখেন না, আগে দাড়ি ছিলাম, দাড়ি রাখে। কথা বলে, আগে টুপি লাগাতো, এখন টুপি লাগায়। আগে মানুষের সামনে এসে বড় বড় কথা বলতো, আর এখন লুকিয়ে থাকে। ঠিক কিনা বলে? এটা ইসলামের বিজয়। কিসের বিজয়? আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনওয়ালাদের দিন, আগামীর দিন হবে কোরআন প্রেমীদের দিন। এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই হবে, হবেই হবে। ঠিক কিনা বলে? এটার সাথে আমরা একমত আছি কি নাই? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই? আল্লাহ তাআলা জমিন থেকে একদল মানুষকে চাই যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা শাহাদাত বরণ করবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করতে চাই কি চাই না? কোরআনের পাখি বলেছিল, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু আল্লাহ দানি করেছেন। ঠিক কিনা বলেন? 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপমান, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়দি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি। ঠিক কি না? 13 বছর কারাগারে বন্দি জীবন যাপন করেছে, কিন্তু বাতিলের সামনে, বাতিলের সামনে মাথা নত করেনি। ঠিক কিনা বলে? এটাকে বলে ঈমান। এটাকে কি বলে? ঈমানের পথে থাকবে যারা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তারা। ঠিক কিনা বলে? ঈমানের পথে কি আমরা থাকতে চাই? কোরআনের পক্ষে কি থাকতে চাই? কোরআনের জন্য রক্ত প্রয়োজন হলে রক্ত দেওয়ার জন্য দরকার আছে কি নাই? ইসলামের জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়ার দরকার আছে কি নাই? আল্লামা সাইদি বলেছিল, এই জমিনে যদি ইসলাম কায়েমের জন্য যদি আমি সাইদি রক্ত লাগে, আল্লাহ তুমি আমি সাইদি রক্ত নিয়ে নাও। ঠিক কিনা বলে? এই নামটা বিগত 15 বছর স্টাইজে তো দূরের কথা, স্টাইজের পিছনে ওনার সহজ হয় নাই। কথা বলে, আজকে দেখে যাও যারা বড় বড় কথা বলতো, খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলতে গেলে আমাদের বেশি লোকের প্রয়োজন নয়, একজন মিজানুর রহমান আজহারি প্রয়োজন। ঠিক কিনা বলে? আসো তোমাদের জনপ্রিয়তা দেখো, আর আমাদের একজন মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদির উত্তরসূরি, আল্লামা সাইদির উত্তরসূরি মিজানুর রহমান আজহারি দশরে গিয়েছে,
তিব্বতে গিয়েছে, সিলেটে গিয়েছে, ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, সেই আমাদের মিজানুর রহমান আজহারীকে নিয়ে কিছু নাস্তিক আলেম নামের জালেম তারা তাকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে? গত পরশুদিন চট্টগ্রামে আমাদের এক ভাইদের মাহফিল ছিল, যারা আল্লামা সাইদির বিরোধিতা করে। এই যে গিয়াসউদ্দিন তাহিরি তার নানা বিরোধিতা করতেছে, সেই মাহফিলে লোক হইতে সর্বোচ্চ হইলে 50 জন। সুবহানাল্লাহ নাকি? কয়জন? কথা বলে না, কয়জন? বিশ্বাস না হলে আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখেন। মোনাজাত করতেছে মাত্র 40 থেকে 50 জন লোক। তাও মনে হচ্ছে আমার ভাইরা, তারা মনে হচ্ছে মাহফিলে ইন্তেজামিয়া কমিটি, এজন্য গাইড। আজকের তাকিয়ে দেখেন কারায় কারায় মানুষ, ময়দান ভরে যাবে। ময়দানে দেখবেন এমন একটা সময় কিছুক্ষণ পরে জায়গাও পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এটা একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? মিজানুর রহমান আজহারী কোরআন থেকে কথা বলে, আল্লামা সাইদি কোরআন থেকে কথা বলেছে। মানুষ তাদের জন্য, তাদের জন্য পাগল করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার শুনে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, আমার ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা বলতেছেন আসমান জমিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে ৭৩ নম্বর সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা ১৪ নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুরাশির মতো উঠতে থাকবে। আমার ভাইরা, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, বালুর মতো উঠতে থাকবে। সেদিন কি অবস্থাটা হবে? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তারা বলে তাহলে তো এক ক্ষতিকর বিষয়। আমার ভাইরা, যারা ঈমান হারা তারা বলবে তাহলে তো একটা ক্ষতির বিষয়, কিন্তু আল্লাহ তাআলা এরপরে মুমিনদের ঘোষণাও আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা 15 নম্বর পারার ভিতরে অনুষ্ঠিত এই সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লা বিতুম ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন সেদিন তোমরা ওই ইমানদারদের কথা বলছেন। ইমানদাররা সেদিন আল্লাহর দিকে, আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহর প্রশংসা আদায় করতে করতে আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। বলছে সুবহানাল্লাহ। কেমন ভাবে ধাবিত হবে আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন ইমানদার যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুবরণ করার পরে তার রূহটাকে ইয়াসআলুনাকা আনির রূহ, যখন তার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, তার থেকে রূহটাকে নেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসবে রিসিভ করতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রিসিভ করার পরে তাকে সংবর্ধনা দিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র আত্মাকে, পবিত্র এই রূহকে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে দিবে, তাদেরকে সম্মান প্রদর্শন করে, তাদেরকে সম্মান দিয়ে নিয়ে যাবে যারা ঈমানদার হবে। যারা কি হবে? আমার ভাইয়েরা,
যার ঈমান নাই আল্লাহর কাছে তার কোনো দাম নাই, কিন্তু যার ঈমান আছে আল্লাহর কাছে তার অনেক বড় দাম, অনেক বড় দাম। কেমন দাম? যদি আপনি গরিব হয়ে থাকেন, যদি আপনি অনেক দুর্বল হয়ে থাকেন, যদি আপনি অনেক দেখতে কুচকুচ কালো হয়ে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার পরে আমার ভাইরা, ঈমান আনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, একজন দাসী ছিল, একজন মালিকের অধীনে ছিল। হযরত বেলালকে যখন তার নেতা, তার মালিক বলল, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, হযরত বেলাল বলতেছেন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, জীবন চলে যেতে পারে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। মালিক আপনি শুনে রাখুন, 1 মিনিটের জন্য আমি ঈমান আপনাদের কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করা হলো, ও বেলাল তুমি যদি ঈমান না ছেড়ে দাও, ঈমান না ছেড়ে দাও, তোমাকে অনেক নির্যাতন করা হবে, অনেক মারধর করা হবে, তোমাকে অনেক অত্যাচার করা হবে। বেলালকে যত আঘাত করতেছে, বেলালকে যতই আঘাত করতেছে, বেলাল জবান থেকে পড়তেছে না আহা আহা আহা। আহা কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত বেলালকে মারতে মারতে সময় ফেলেছেন, মারতে মারতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কিন্তু বেলাল যখন আবার হুঁশ ফিরে আনো, হুঁশ ফিরে আসার পরে হযরত বেলালকে বলতেছেন, ও বেলাল তুমি যদি ঈমান না ছেড়ে দাও, এই মক্কার ভিতরে তোমাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত বেলাল বলতেছেন, মালিক আপনার হাতে ক্ষমতা আছে, আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, চাইলে আপনি আমাকে জীবিত রাখতে পারেন, কিন্তু আমি একটা ঘোষণা আপনাকে দিতে চাই, একটা ঘোষণা দিতে চাই, আমি আপনিও যার গোলাম, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আওয়াজ হয় না, বলুন তো তিনি কে? আমাদের প্রভু কে? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়াও ভান। ঠিক কিনা? দলাদলি ভুলে যে, ভেদাভেদ ভুলে যে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে পরিবর্তন করি। এই সমাজকে পরিবর্তন করতে হলে একা সম্ভব নয়। এই মাহফিলটি যেভাবে আজকের আপনারা এখানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিলটি যেমনি ভাবে একজনের পক্ষে সম্ভব নয়, সেম এই সমাজটাকে পরিবর্তন করতে হলে, এই সমাজটাকে যদি সমাজকে নতুন একটা সমাজ গঠন করতে হয়, তাহলে একা সম্ভব নয়। ভেদাভেদ ভুলে যে, রেশারেশি ভুলে যে, আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য আসুন আমরা এক কাতারে শামিল হই, এক চেয়ারে বসে, এক টেবিলে বসে আমরা আল্লাহর দ্বীনকে দেশে আঞ্জাম করতে চাই কি চাই না? আজহারী সাহেবকে অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু তিনি কিন্তু এই বাজে কথার জবাব দেয়নি। তিনি বলেছেন হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। হয়তো আমার ভাইরা এদেশে কোরআন প্রতিষ্ঠিত হবে, হয়তো আপনাকে ছাড়া, হয়তো আপনাকে ছাড়া, হয়তো আমাকে ছাড়া, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহ কায়েম করেই ছেড়ে দিবেন। ঠিক কিনা বলেন? আমরা কি শহীদি কাফেলায় যোগ দিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?
আসুন আমার ভাইরা, দল মত নির্বিশেষে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা এক হয়ে যাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাসক বাসক, আমরা সব কার গোলাম? কথা বলে না কার? আল্লাহর গোলাম। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, একদল খেয়েছেন আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, ঠিক কি না? বাংলাদেশে 48টি নিবন্ধন প্রাপ্ত দল আছে। কয়টি? 48টি। কয়টি? 48টি। এই কথা কি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে বলেছে? একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা কি নাম ধরে বলেছে? কিন্তু আমার একদল ভাইরা, তারা নিজের গায়ে মেখে নিয়ে, তারা নিজে গায়ে মেখে নিয়ে ভাইদের সাথে আমাদের গায়ের উপরে পড়ে এসে বলো, আপনি রাজনীতি করতে হলে আপনি রাজনীতি একটা দলে যোগ দেন। এটা কি কোনো কথা? বিএনপি নির্যাতিত হয় নাই? কথা বলে না, বিএনপি নির্যাতিত হয় নাই? জামাত কি নির্যাতিত হয় নাই? এদেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা। কথা বলে ঠিক কিনা? সবচাইতে দেশে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা। আগামীর দিনে এই বাংলার জমিনে, আগামীর দিনে বাংলার জমিনে নেতৃত্ব দিবেন আলেমরা, ঠিক কিনা বলে? চাই কি চাই না? চাই কি চাই না? আগামী দেশকে করতে হলে কোরআনকে দরকার আছে কি নাই? এই কোরআনকে সামনে রেখে, কোরআনের থেকে প্রেসক্রিপশন নিয়ে, কোরআন থেকে আমরা তথ্য নিয়ে সমাজকে, দেশকে পরিবর্তন করব, ঠিক কিনা বলে? এখন যারা গায়ে মেখে নিয়েছে, আমাদের দেশে বলে, আমাদের বরিশালের ভাষায় বলে, গার উপরে এসে পড়ে তারপরে মারামারি করতে চায়, গ্যাঞ্জাম করতে চায়, বাজাইতে চায়। কি বলে? বাজাইতে চাই। তুই কি মোল্লাকে বাজাবি? গায়ে এসে ধাক্কা দিয়ে তুই কি বাজাবি? কি বাজাবি? মারামারি। কি মারামারি বাজাবি? তোর চাইতে আমার গায়ে শক্তি বেশি, এমনটা ভাইরা? মিজানুর রহমান আজহারি কি একা এদেশে? আজহারের পিছনে আমরা নাই? কেন আছি? আল্লাহ কোরআনের জন্য। আপনিও কোরআন থেকে কথা বলেন, আপনিও কোরআনের সাথে থাকেন, আপনার সাথে ওই দেশের লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, সমস্ত দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে যে আসেন, বুকে বুক মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজকে পরিবর্তন করি, ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে গঠন করি। এদেশে বিগত 16 বছর জালেম ছিল, জালেম দেশ থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও যদি বিগত দিন, যদি এখন আমরাও যদি সেম জালেমের মতো করি, আমাদের পরিণত ওরকম হবে, ঠিক কিনা বলেন? জালেম তো পলানোর জন্য হেলিকপ্টার পেয়েছে, আগামীতে যারা আসতে চায়, যারা আসবে, আগামীর দিনে যারা আসতে চায়, যারা আসবে, তারাও যদি ওই জালেমের মতো একই কর্মকাণ্ড করে, জালেমরা তো পলানোর জন্য সময় পেয়েছে, আগামীর দিন এদেশের মানুষ কোন জালেমকে বাংলার জমিনে বরদাস্ত করবে না, বরদাস্ত করবে, ঠিক কিনা বলেন? বরদাস্ত করবো আমরা? ছাড় দেব? কেননা এদেশের মানুষ এখন জীবন দিতে শিখে গিয়েছে। সুবহানাল্লাহ। বুলেটের সামনে, রাইফেলের সামনে আবু সাইদরা দেখেন নাই, বুক পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে একমাত্র এই দেশের জন্য, একমাত্র দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, ঠিক কিনা বলে? এক একটা শাহাদাত, এক একটা মৃত্যু হচ্ছে, আল্লাহ বলতেছেন জমিনে রক্ত পড়বে যার, জমিন হয়ে যাবে তার। সুবহানাল্লাহ। ছাত্রদের জমিনে রক্ত পড়েছে, এখন বর্তমানে ক্ষমতা ছাত্রদের হাতে আল্লাহ তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আগামীর দিনে আমরা যদি ইসলামের জন্য যদি দরকার হয় রক্ত ঢেলে দিব, যদি দরকার হয় প্রাণ থেকে তাজা রক্ত ঢেলে দিব, কিন্তু এদেশে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? একমত আছেন? একমত থাকলে আমার ভাইরা, আজ হোক কাল হোক, আগামী দিনে একটা নির্বাচন হবে। কি হবে? কথা বলে না, কি হবে? নির্বাচন হবে। ভোট দেব তাদেরকে
কথাটা স্লোগানটা মনে রাখবেন, ভোট দেব তাদেরকে, আল্লাহর পক্ষে থাকবে যারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সৈনিক হবে যারা, ভোটটা আমরা সেই টেবিলেই দিয়ে আসবো, ঠিক কিনা বলেন? সে যে দলের লোক হোক না কেন, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর পক্ষে থাকে, নবীর পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আমরাও সেই দলে আমরাও শামিল হতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই। আমার ভাইয়েরা, এজন্য আসেন রেশারেশি ভুলে যে, মারামারি কাদা ছড়াছড়ি ভুলে যে, বুকে বুক মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পরিবর্তন করি। কারণ এই সমাজ একমাত্র পরিবর্তন করতে হলে আমাকে আপনাকে ভালো হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার ভাইরা, কোরআনকে যদি তোমরা, কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র গঠন করতে হয়, কোরআন দিয়ে যদি তোমাদেরকে সমাজ পরিবর্তন করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে তোমরা কোরআনের কাছে আসো, কোরআনের কাছে আসো। কোরআনের কাছে যদি না আসি, তাহলে এই কোরআন দিয়ে আমরা কখনো সমাজ পরিবর্তন করতে পারবো না, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া সাহেবের আগমন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, চিনেন এদেরকে? এরা কারা? কথা বলেন, এদেরকে চিনেন? এরা কারা? বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের কি? কথা বলে না। বাংলাদেশের কি? এরা আমাদের বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 102টি 103টি রাষ্ট্রের ভিতর থেকে সমস্ত দল, সমস্ত দেশকে পিছিয়ে ফেলিয়ে, পিছনে রেখে বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্র